আসসালামু আলাইকুম গাইস, রাফি গল্প সিজন 2 ফুল পার্ট নিয়ে আইছি, তো সবাই ভিডিওটা দেখেন। পরের দিন অফিসে ঢুকতেই হঠাৎ একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগলো আর সে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। কি আপনি চোখে দেখেন না? মেয়ে মানুষ দেখলেই খালি গায়ের উপর পড়তে ইচ্ছা করে, তাই না? আমি বললাম আমায় মাফ করবেন, আমি দেখতে পারিনি। অভদ্র লোক, কিছু ভদ্রতা বলতে কিছুই জানে না। তারপর আমি সেখান থেকে গিয়ে বসের রুমে যাই। রুমে গিয়ে, স্যার আমি আসতে পারি? বস বলল আসুন। তারপর আমি সেখানে গিয়ে বসি আর বস আমাকে বলে উঠে, তা আপনার তো আজ অফিসে প্রথম দিন, তা আপনার কাজগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আমি বললাম জি স্যার, আমি চেষ্টা করব। বস বলল ভালো, আপনাকে কাজে সাহায্য করবে আমাদের এখানকার একজন কর্মকর্তা। আমি বললাম জি স্যার। তারপর বস একজনকে রুমে ডাকে আর দেখি সেখানে সেই মেয়েটি এসেছে। মেয়েটি এসে বলে, স্যার আমাকে কি ডেকেছেন? বস বললেন ইনি হলেন রাফি, আমাদের অফিসে নতুন জয়েন করেছে, আপনি তাকে ওনার কাজগুলো বুঝিয়ে দিবেন। তারপর মেয়েটি কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে, যেন এখনো আমার উপর তার রাগ কমেনি। তারপর বস আমাকে আবার বলে উঠে, ইনি হলেন আমাদের এখানকার সিনিয়র অফিসার রিদি, ইনি আপনাকে আপনার কাজ বুঝিয়ে দিবে আর আপনাকে বিভিন্ন কাজে সাহায্য করবে। আমি বললাম আচ্ছা স্যার। আর বস বলল, আর আপনি কিন্তু নতুন জয়েন করেই একটা বড় প্রজেক্ট হাতে পেয়েছেন, এটা যদি আপনি সফল করতে পারেন তবে আপনার জন্য কিন্তু অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আমি বললাম স্যার, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। বস বললেন খুবই ভালো রিদি, আপনি এখন সব কাজগুলো তাকে বুঝিয়ে দেন। রিদি বলল, কিন্তু স্যার এনার আগে কোনো কাজ করার অভিজ্ঞতা আছে কি যে এত বড় প্রজেক্ট তাকে দিলেন? বস বলল সমস্যা কি, এখন থেকে শুরু করুক। রিদি বলল তবুও স্যার অনেক বড় প্রজেক্ট, 20 কোটি টাকার প্রজেক্ট। বস বলল না, আমার মনে হয় ইনি পারবেন, আর আপনি তো তার কাজগুলো সাহায্য করবেনই। রিদি বলল আচ্ছা আপনি যা বলবেন। বস বলল তবে আপনারা যান আর কাজ করতে থাকুন। পরে বসের রুম থেকে বের হয়ে রিদি আমাকে বলে উঠে, আমার সাথে আসুন, আমি আপনার কাজগুলো বুঝিয়ে দেই। আমি বললাম চলুন। রিদি বলল, আর হ্যাঁ আমার সাথে কিন্তু বেশি কথা বলবেন না, বুঝলেন? আমি বললাম জি বলবো না ম্যাডাম। রিদি বলল মনে থাকে যেন, আমার সাথে আসুন। তারপর আমি রিদির পিছনে পিছনে যাচ্ছি, তখনই রিদি সিঁড়ি দিয়ে উঠতে পা পিছলে যেই না পড়ে যাবে তখনই আমি তাকে ধরে ফেলি। সে তখন আমার কোলে আর আমি তার কোমরে হাত দিয়ে আসি। তারপর সে আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকে, আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। মুহূর্তের মধ্যেই যেন তার গাল দুটো লাল লাল টমাটোর মতো হয়ে গেল লজ্জায়। তারপর আমাকে না দেখার ভান করে বলল, দাঁড়িয়ে কি দেখছেন, আমার সাথে আসুন। বলেই সে সেখান থেকে চলে গেল আর আমিও কিছু না বলে তার পিছনে যেতে লাগলাম। আমি সেখানে গেলে সে আমার হাতে অনেকগুলো ফাইল হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ফাইলগুলোর সব কাজ করুন। তারপর সে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। তারপর আমি নিজের মতো করে কাজ করছি, দেখতে দেখতে 3 ঘন্টা চলে গেল। তারপর বস এসে বলল, আপনার কাজ কি কোনো অসুবিধা হচ্ছে? আমি বললাম না স্যার। তারপর আমার কাজগুলো দেখে বস আমাকে বলল, বাহ, আপনি তো প্রথম দিন এসেই সব কাজ বুঝে গিয়েছেন। আমি